বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে সমাধানগুলো দেব সেটা বলতেছি। এখানে দেখো, ক্লাস 6 চ্যাপ্টার 12 ইংলিশ বুক পেজ 93 এবং 94 পেজের সমাধান দিব। এখানে যেগুলো সমাধান দেব সেটা আমি বলে দিচ্ছি। সিচুয়েশন 1 ডেইলি রুটিন অফ রাজীব। এই সিচুয়েশন 1 সিচুয়েশনের সমাধান দিতে হবে এবং সিচুয়েশন 2 আছে, এই যেখানে দেখো, এই সিচুয়েশন 2 নিচে লিখেছি। এখানে এই সিচুয়েশন 2 এর সমাধানটা আমরা নিচে লিখেছি। এটার উত্তর বাংলা অর্থ সহ বলে দিতে হবে এবং সিচুয়েশন 3 রয়েছে। সিচুয়েশন 3 হচ্ছে 94 পেজে, এই যে দেখতে পাচ্ছ সিচুয়েশন 4। সিচুয়েশন 4 সিচুয়েশন 3, এটা হচ্ছে সিচুয়েশন 3, সরি। হাউ টু ফ্লো ডাইরেকশন, এর উত্তর দিতে হবে। গল্পের শুরুটা দেওয়া আছে, শুরুটা লেখা আছে, বাকিগুলো আমাদের শেষ করতে হবে লিখে। এরপর দেখো নিচে আরেকটি সমাধান দিতে হবে, সেটা হচ্ছে যে এখানে নিচের অবস্থানগুলো পড়ো এবং সঠিক টেন্স ব্যবহার করে কয়েকটি বাক্য লেখো। তো টেন্স ব্যবহার করে 3টি বাক্য আমরা দিয়ে দিব তোমাদের সুবিধার্থে। এই হচ্ছে যে এখানে ইংলিশে সেই নির্দেশনায় দেওয়া রয়েছে এবং বাংলাও এখানে বলা হয়েছে নির্দেশনাগুলো কিভাবে করতে হবে। তো এখানে টেন্স ব্যবহার করে 3টি বাক্য লিখতে হবে। তো ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স থাকতে হবে। তাহলে আমাদের যে সমাধানগুলো দিব সেগুলো দেখে নিলাম। এখন আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে সিচুয়েশন 1-এ। এটা কোনো চ্যানেলে পাবে না এই সমাধানটি, কারণ এখানে একটি কঠিন সমাধান দিতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইয়ারলি বার্ড। এটি একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের অধীনে অসংখ্য স্কুল এবং শিক্ষক রয়েছে। তো এটা না জানার কারণে অনেক চ্যানেলে এই সমাধানটি পাবে না এবং গাইড নোটে এই প্রথম সিচুয়েশনের সমাধানটি পাবে না। তো এই প্রথম সিচুয়েশনটি তোমরা লিখে নিতে পারো। তো আমরা বাংলা অর্থ সহ যেহেতু বলবো, চলো আমরা বাংলা অর্থ সহ সিচুয়েশন 1 এবং সিচুয়েশন 3 করে নেই। সিচুয়েশন 2 ভেরি ইজি, তাই আমি এটার বাংলা অর্থ দেইনি। 1 এবং 3 সিচুয়েশন 3 অর্থ দিয়ে দিব। চলো আমরা বাংলা অর্থ সহ পড়ে নেই। এই হচ্ছে সিচুয়েশন 1। এখানে দেখো সিচুয়েশন 1 ডেইলি রুটিন অফ রাজীব। এখন আমরা শুরু করব। রাজীব ইজ দ্য youngest among 3 siblings. 3 ভাই বোনের মধ্যে রাজীব সবার ছোট। He is in class 6. সে ক্লাস 6 পড়ে। He is a yearly bird student in school. সে স্কুলে yearly bird এর ছাত্র। He drew the picture yesterday afternoon. গতকাল বিকেলে সে ছবি অঙ্কন করেছিল। এখানে যে বিষয়টা তোমাদের জানতে হবে, আমি সৃজনশীল উত্তর দিয়েছি তাই তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, ক্রিয়েটিভ ক্লাস যেহেতু। এখানে দেখো সে 6 পড়ে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সে স্কুলে এর ছাত্র, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। গতকাল বিকেলে সে ছবি অঙ্কন করেছিল, অর্থাৎ এটা পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকাল। তাহলে টেন্স ব্যবহার করে যেহেতু বাক্যগুলো গঠন করতে হবে, তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স উল্লেখ রাখতে হবে এখানে। তারপরে আমরা পড়ে নেই। এখানে দেখো, হি ড্র দ্য পিকচার yesterday afternoon. গতকাল বিকেলে সে ছবি অঙ্কন করেছিল। তারপর দেখো,
হি স্টুডিড ইংলিশ দিস মর্নিং। এখানে বলা হয়েছে যে আজ সকালে সে ইংরেজি পড়েছে। তারপর দেখো হি হ্যাজ ক্লাস দিস মর্নিং অ্যাট 9 AM। সে আজ সকালে 9টা AM মানে সকাল 9টায় ক্লাস করে। তারপর দেখো ইন দ্য আফটারনুন হি উইল ডু ম্যাথ। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিকেলে সে অঙ্ক করবে, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স এখানে পেয়ে গেলাম। এগুলো টেন্সগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখানে অনলাইন ক্লাসেস উইল বি হেল্ড এট নাইট অন সোশ্যাল সায়েন্স। এটার অর্থ হচ্ছে যে রাতে অনলাইনে ক্লাস করবে সামাজিক বিজ্ঞান বিষয়ে, অর্থাৎ করবে, এটা হচ্ছে ফিউচার টেন্স। তারপর দেখো তারপর বলা হয়েছে যে সায়েন্স এক্সারসাইজ বুক উইল বি রিড বিফোর ইটিং এট নাইট। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে রাতে খাবার খাওয়ার আগে বিজ্ঞান অনুশীলন বই পড়বে। তারপর দেখো অ্যান্ড স্লিপ বাই 10 PM হবে এখানে, সরি এখানে PM হবে। এখানে PM হবে, এর কারণটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো অ্যান্ড স্লিপ বাই 10 PM টু কিপ হিজ মেন্টাল হেলথ গুড। অর্থাৎ এখানে যেটা বলতে হবে যে এবং তার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে রাত 10টা PM এর মধ্যে, মানে রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাবে। তো মানসিক অবস্থা ভালো রাখতে হলে অবশ্যই তোমাদেরকে এখানে পি হবে, PM। আচ্ছা যাই হোক, এখন দেখো এখন যেটা বলতে হবে সেটা হচ্ছে যে if you study carefully according to the rules, skill will develop, knowledge will increase, you can become a gift student। এই যে গিফট স্টুডেন্ট, তো এটার বাংলা অর্থ হচ্ছে যে নিয়ম মেনে মনোযোগ সহকারে লেখাপড়া করলে দক্ষতা বিকশিত হবে এবং জ্ঞান বৃদ্ধি পাবে, মেধাবী শিক্ষার্থী হওয়া যাবে। মেধাবী শিক্ষার্থী হওয়া যাবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। এটা ফিউচার টেন্স সম্পর্কে তোমার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিচ্ছে। তো আমরা টেন্স সম্পর্কে ফার্স্ট সিচুয়েশন শেষ করলাম। এখন থার্ড সিচুয়েশন, সেকেন্ড সিচুয়েশন পরে আমরা থার্ড সিচুয়েশনে চলে যাব। এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেহেতু আমরা সৃজনশীল ক্রিয়েটিভ ক্লাস করে থাকি। এখন আমরা সেকেন্ড সিচুয়েশন বলবো। তো আমাদের সিচুয়েশন 1 পড়া হলো। তবে এখানে একটা মডেল আছে, সেটা তোমাদের মনে রাখতে হবে। যে আমরা একটু জুম করে দেখাচ্ছি, এই যে এখানে এই মডেলটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। if you study carefully according to the rules, a skill will develop, knowledge will increase, you can become a gift student। তো এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা সিচুয়েশন 2 পড়বো এখন। এখানে সিচুয়েশন 2 ইজ ভেরি ইজি। আমরা চলো সিচুয়েশন 2 পড়ে নেই। এখানে দেখো my dream, I am Ritul, I lived in a small village in Mymensingh. From my childhood I had a dream to study in a public university। তো study in a public university সে তার স্বপ্ন। পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে সে একটি ছোট গ্রামে বসবাস করে। সে এখানে তার স্বপ্ন রয়েছে পাবলিক ইউনিভার্সিটি পড়ার। তার নাম রিতুল। তো এখানে তোমাদের এটা ছোট করে দেওয়া হয়েছে, এটা শুধু মেইন তথ্যগুলো দেওয়া হয়েছে, যেহেতু এটা ক্রিয়েটিভ ক্লাস।
এখানে দেখো, I went to get admission in ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে চায় সে, বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যান্ড চিটাগং ইউনিভার্সিটি আর ইন মাই ফেভারিট লিস্ট। তো তার ফেভারিট লিস্টে চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছে পছন্দের তালিকায়। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ফিজিক্স, তার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স। তো আই উইল গ্রাউ আপ টু বি এ ফিজিকিস্ট, সে একজন পদার্থবিদ হতে চায়। তো তার স্বপ্ন মানে ড্রিম যেটা, সেটাই এখানে উল্লেখ শুধু বলা হয়েছে 2-তে। তো অবশ্যই এই ক্রিয়েটিভ ক্লাস সিনচিল ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা সিচুয়েশন 3 পড়ে নিব। এই সিচুয়েশন 3 পড়ব এখন। এই হচ্ছে সিচুয়েশন 3 হাউ টু ফ্লো ডাইরেকশন। এখন আমরা বাংলা অর্থগুলো বলবো। আই এম লাইলা, আই এম দ্য ক্যাপ্টেন অফ মাই ক্লাস। আমি লাইলা, আমি আমার ক্লাসের ক্যাপ্টেন। মাই ক্লাস টিচার asked me to organize a class party. আমার ক্লাস টিচার আমাকে ক্লাস পার্টির আয়োজন করতে বলেছেন। I made a plan. আমি একটি পরিকল্পনা করেছি। It is as follows. এটি নিম্নরূপ। এরপর আমরা নিজের সমাধানগুলো বলবো। এখানে দেখো, ফার্স্ট আই উইল মেক এ কমিটি। আমার একটি কমিটি করতে হবে, যেহেতু কমিটির কথা উল্লেখ হয়েছে অবশ্যই এখানে পরিচালক অথবা সভাপতি থাকতে হবে। তো কমিটি করবো, এখানে বলছে প্রথমে আমি একটি কমিটি করব। এখানে দেখো, আই উইল বি দ্য প্রেসিডেন্ট অফ ক্লাস পার্টি। ক্লাস পার্টি সভাপতি থাকবো আমি। এটা হচ্ছে ফিউচার টেন্স, টেন্স ঠিক রাখতে হবে তোমাদের। ভাইস প্রেসিডেন্ট ইমরান হোসেন, জেনারেল সেক্রেটারি ঋতু, অ্যান্ড ফিন্যান্স সেক্রেটারি মনির তালুকদার। অর্থাৎ সহসভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ঋতু এবং অর্থ সম্পাদক মনির তালুকদার থাকবে। এখানে শুধু যে প্লেন অর্থাৎ পরিকল্পনাটাই বলা হয়েছে। তো পরিকল্পনাই হচ্ছে যে সৃজনশীল উত্তর। তোমরা অনেক কিছু লিখলে হবে না, কারণ প্রশ্নের সাথে উত্তরে মিল থাকতে হবে। এখন আমরা শেষের দিকে পড়বো। দ্য পার্টি উইল স্টার্ট টুমরো মর্নিং at 10 a.m. Teacher will be guest. The party will have culture programs of song and routine. এখানে বলা হয়েছে যে আগামীকাল সকাল 10টায় AM সময়ে পার্টি শুরু হবে। অতিথি হিসেবে থাকবে শিক্ষকগণ। পার্টিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নৃত্য হবে। এই হচ্ছে সিচুয়েশন 3। তো আমাদের এখন আমরা 3টি সেন্টেন্স লিখব টেন্স অনুযায়ী। চলো, সিচুয়েশন 3 পড়া শেষ। এখন আমরা নিচের সমাধানটি করব। নিচে এই যে দেখো, নিচের সমাধানটি এখানে বলা হয়েছে যে নিচের অবস্থানগুলো পড়ো এবং সঠিক টেন্স ব্যবহার করে কয়েকটি বাক্য লেখো। তো এটা লিখতে হবে। এখানে দেখো, আমরা আগে বিষয়টা পড়ে নেব। মেক এ বিগ সার্কেল, কাউন্ট 1 2 and 3 and 2 and 3 student. I will tell a sentence in the present tense. Student 2 will be tell the same sentence in the first tense, and student 3 will tell the same sentence in the future tense. The student who will make mistake in tense will be out of the game. এখানে যেটা বলা হয়েছে যে the student who remained in the game till the end will be the winner. You may start the game with this sentence. So I know how to make tea. এটা দিয়ে তোমরা তৈরি করতে পারো। এবং or you can choose an other sentence, অন্যান্য সেন্টেন্স দ্বারা তৈরি করতে হবে। তো আমরা 3টি সেন্টেন্স বলে দিব। এটার বাংলা নির্দেশনা হচ্ছে যে
একটি বড় বৃত্ত তৈরি করো 1 2 এবং 3 1 2 3 এভাবে প্রথম জন প্রেজেন্ট টেন্স ব্যবহার করে একটি বাক্য তৈরি দ্বিতীয় জন প্রথম জনের বাক্যটি ফার্স্ট টেন্স এ বলবে এবং তৃতীয় জন ফিউচার টেন্স বলবে যে ভুল করবে সে খেলা থেকে বাদ পড়বে এভাবে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই বিজয়ী হবে নিচের বাক্যটি ব্যবহার করে তুমি খেলাটি শুরু করতে পারো তো এই হচ্ছে এই বাক্যগুলো অসংখ্য বাক্য এখানে দেওয়া রয়েছে মানে ওয়ার্ড দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো অসংখ্য তো আমরা তোমাদের সহজ করে 3টি সেন্টেন্স তৈরি করে দিয়েছি চলো 3টি সেন্টেন্স দেখে নিই এই সেন্টেন্সটা বই দেওয়া আছে এই যে এটা তো এটার আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটা লিখেছি ট্রান্সলেট করেছি এখানে আই নো হাউ টু মেক টি আমি জানি কিভাবে চা তৈরি করতে হয় I knew how to make tea আমার জানা ছিল কিভাবে চা তৈরি করতে হয় এটা হচ্ছে ফার্স্ট টেন্স টেন্স 3 প্রকার আমরা গত ক্লাসে টেন্স সম্পর্কে ধারণা দিয়েছি I know how to make tea আমি জানবো কিভাবে চা তৈরি করতে হয় তো এটা হচ্ছে বইয়ের যেই সেন্টেন্সটা দেওয়া আছে সেটা থেকে আমরা 3টা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স বলেছি তো আমরা আরো 3টি উদাহরণ দিয়েছি তোমাদের জানার জন্য I wrote a poem একটা কবিতা লিখেছিলাম ফার্স্ট টেন্স হবে এটা হচ্ছে I write a poem অর্থাৎ আমি একটা কবিতা লিখি প্রেজেন্ট টেন্স এটা প্রেজেন্ট টেন্সটা মাঝখানে লিখেছি এখানে আরেকটা হচ্ছে I will write a poem একটা কবিতা লিখব ফিউচার টেন্স এটা এরপর আমরা আরো একটা উদাহরণ দিয়েছি I did the work আমি কাজ করেছিলাম এটা ফার্স্ট টেন্স I do the work আমি কাজটি করি প্রেজেন্ট টেন্স I will do the work আমি কাজটি করব ফিউচার টেন্স এরপর পরিশেষে যেটা এটা দেখো I ate rice আমি ভাত খেয়েছিলাম ফার্স্ট টেন্স তারপর দেখো I eat rice আমি ভাত খাই প্রেজেন্ট টেন্স I will eat rice আমি ভাত খাবো ফিউচার টেন্স তো 3টি সেন্টেন্স সম্পর্কে এবং বইয়ের যেটা দেওয়া আছে সেটা তোমরা জেনে গেলে আমাদের চ্যানেলটির ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো ক্লাসটি কেমন হয়েছে ধন্যবাদ সকলকে এখানে ইয়ারলি বার্ড ইজ এ ডিজিটাল টাইম ক্যাপসুল ফর ফ্যামিলিজ টু ক্রিয়েট memories share stories celebrate milestones and invest in the children they love ইয়ারলি বার্ড হলো একটি ডিজিটাল টাইম ক্যাপসুল পরিবারের জন্য স্মৃতি তৈরি করতে গল্প শেয়ার করতে মাইলফলক উদযাপন করতে এবং তাদের পছন্দের মতো শিশুদের জন্য বিনিয়োগ করতে অর্থাৎ তারা বিভিন্ন স্কুল প্রায় 20টি রাজ্যে স্কুল প্রতিষ্ঠান তৈরি করেছে শত শত হাজার হাজার ছাত্র রয়েছে ওখানে